কোচবিহারের দিনহাটায় তৃণমূলের ব্লক সভাপতির ঘনিষ্ঠ যুবককে কোপানোর অভিযোগ, আক্রমণের অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীর বিরুদ্ধে। অভিযোগ, বাপি বর্মন নামে ওই দুষ্কৃতী বাইকে চড়ে সে দা নিয়ে আক্রমণ করে, গালে আঘাত পান শাসক নেতা ঘনিষ্ঠ যুবক। এরপর স্থানীয়রাই তাকে ধরে ফেলেন। সাহেবগঞ্জ থানার পুলিশ এসে অভিযুক্তকে গ্রেফতার করে। তৃণমূলের অভিযোগ, পুজোর সময় স্থানীয় তৃণমূল কর্মীদের সঙ্গে ঝামেলার জেরেই এই আক্রমণ। হামলা নিয়ে বিজেপির প্রতিক্রিয়া মেলেনি। সোমবার নাগরাকাটায় ত্রাণ দিতে গিয়ে বিজেপি সাংসদ বিধায়কের ওপর হামলা। তার 24 ঘন্টার মাথায় মঙ্গলবার ত্রিপুরায় আগরতলায়, যেখানে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে ভাঙচুরের ঘটনা। আর গতকাল তৃণমূল কংগ্রেসের 6 সদস্যের প্রতিনিধি দল যারা পৌঁছে গেলেন আগরতলায় এবং সেখানে বারবার পুলিশের সঙ্গে বচসার পর একেবারে তৃণমূলের প্রতিনিধিরা তারা বিমানবন্দরেই ধর্নায় বসে পড়েন। আজকে তাদের কি কর্মসূচি রয়েছে, সরাসরি প্রসেনজিৎ সাহা আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। প্রসেনজিৎ। কুসুমিতা, একেবারে দেখিয়ে রাখি গতকালকের যে ঘটনা ছিল এবং পুলিশ বারবার যেটা দাবি করছিল যে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কিন্তু তাদের মধ্যে কোনো দুর্বলতা নেই। এবং দেখতেই পাচ্ছ কুণাল ঘোষ সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের যে প্রতিনিধিরা রয়েছেন হোটেলটিতে, সেই হোটেল কিন্তু একেবারে নিরাপত্তার চাদরে মুড়িয়ে ফেলে রাখা হয়েছে এবং সকাল থেকেই সেই নিরাপত্তা বেষ্টনী আমরা দেখতে পাচ্ছি। এবং আজ সকাল থেকে কর্মসূচি রয়েছে প্রতিনিধি দলের। তারা প্রথমে নিজস্ব যে দলীয় অফিস যেটা ভাঙচুর করা হয়েছিল সেই অফিসে যাবেন। তারপর কি কি রয়েছে আমাদের সঙ্গে রয়েছেন সেই প্রতিনিধি দলের কুণাল ঘোষ, তার কাছ থেকে জানবো যে আজকে দিনভর কি কর্মসূচি আপনাদের। দেখুন, গতকালের পর তো আমরা তারপর আমাদের বিভিন্ন জেলার কর্মী যারা আছেন, সংগঠক নেতা, তাদের সঙ্গে মিট করেছি, শহরের কিছু বিশিষ্ট মানুষের সঙ্গে মিট করেছি। আজ কর্মসূচি রয়েছে মূলত একবার পার্টি অফিস, ওখানটা যেভাবে ওরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিতে আঘাত করেছে, সামনে পতাকাগুলো ফেলে দিয়েছে, ফুলের ওই জায়গাটাকে আবার একটু কাল থেকে তো ঠিকঠাক করার প্রসেস শুরু হয়েছে। আমরা যাব এসপি অফিসে, এখন অবধি যা যা কর্মসূচি আছে, কারণ আমরা ওই পরশুর ভাঙচুরের ঘটনার অফিসিয়াল এফআইআর আমরা গতকাল পর্যন্ত চিঠি দিইনি, কারণ বহু নতুন ছবি, নতুন ভিডিও আমাদের কাছে আসছে এবং ত্রিপুরার বহু মানুষ সেগুলো পাঠাচ্ছেন। তো ফলে কারা কি আমরা একদম চূড়ান্ত আইডেন্টিফাই করে আমরা অফিসিয়ালি কমপ্লেনটা করতে চাইছি। সেই মতোই ডিজির সঙ্গে কাল কথা হয়েছে। এরপরে আমাদের একটি কর্মসূচি রয়েছে, আমরা মাননীয় রাজ্যপালের আমরা সাক্ষাৎ প্রার্থনা করেছি। কিন্তু এখানে একটা দুটো বিষয় আছে। একটা হচ্ছে রাজ্যপাল মহোদয় আজ সম্ভবত দিল্লি চলে যাচ্ছেন, তার একটা কোনো জরুরি পূর্ব নির্ধারিত বৈঠক আছে, এবার উনি চলে যাচ্ছেন। তো এখানে আমার অনেকে বলছেন যে রাজ্যপাল মিট করতে চাইছেন না, তৃণমূলের দলকে ফেস করতে চাইছেন না, তার কারণ হচ্ছে এই সন্ত্রাস, এগুলো মানে কার্যত মানে এই সিনটা থেকে পালিয়ে থাকতে চান। আবার একটি সূত্রে রাজ্যপাল ওখান থেকে কমিউনিকেট করা হচ্ছে যে উনি যেহেতু দিল্লি যাচ্ছেন, উনি মিট করতে ইচ্ছুক, যদি উনি ফেরার পর আমরা আবার দেখা করি। এখন আমাদের পক্ষে তো বসে থাকা সম্ভব না, ফলে আমরা রাজভবনে যাব, আমরা আমাদের স্মারকলিপিটি দেব এবং তারপরেও যদি পরিস্থিতির পরিবর্তন না হয় তাহলে আমরা দলীয় নেতৃত্ব হয়তো আবার একটি টিম পাঠাবেন। তো রাজভবন সংক্রান্ত এই বিষয়টি, এখানের একটি দলের মানে একটি শিবিরের বক্তব্য হচ্ছে যে রাজ্যপাল অ্যাভয়েড করতে চাইছে, কারণ তিনি জানেন এটা খারাপ কাজ হয়ে গেছে, যে এইভাবে দলের রাজ্য দপ্তরকে ভাঙচুর করা, সেটা রাজ্যপাল জানেন উনি ফেস করতে পারবেন, মানে উনি কি বলবেন আমাদের, ফলে এটাকে অ্যাভয়েড করতে চাইছেন। আবার রাজভবন একটা আনঅফিসিয়াল কমিউনিকেশন দিয়েছে যে উনি যেহেতু সকালে মানে 12টার মধ্যে ওনার বেরিয়ে যাওয়ার কথা, আমরা জানি না সত্যি না মিথ্যা, তো সেক্ষেত্রে উনি ফেরার পরই আমরা মিট করতে পারি, কিন্তু আমাদের সেটা তো আমরা থাকতে পারবো না, আমরা আজকে ব্যাক করে যাব। ফলে আমরা রাজভবন যাব, ডেপুটেশনটা দেব এবং আমরা জানিয়ে যাব যে যদি পরিস্থিতি এই ধরনের হতে থাকে, আমাদের নেতা কর্মীরা, আমাদের পার্টি অফিসগুলো একাধিক জেলায় ত্রিপুরায় কোথাও এটা আগুন দিয়েছে, কোথায় ভেঙেছে, এবার মুখে বলছে ত্রিপুরায় তৃণমূল দুর্বল। আমরা বলছি যে হ্যাঁ, আমাদের আরও শক্তিশালী হওয়া উচিত ছিল। তা দুর্বল যদি ভাই পার্টি অফিসগুলো ভাঙতে যাচ্ছ কেন? গতকাল বিজেপির একটি সাংবাদিক সম্মেলনে মুখপাত্র দাবি করেছেন যে এটা ক্ষোভের বহিঃপ্রকাশ নয়, একেবারে পরিকল্পিতভাবে তিনি স্বীকার করেছেন। সেটা কি বলবেন যে পরিকল্পনা মাফিক? আমরা তো অবাক হয়ে দেখছি যে তফাৎটা কি, যে পশ্চিমবঙ্গে যদি খগেন মুর্মু বা শঙ্কর ঘোষের উপর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে থাকে, সেটা তৃণমূল নিন্দা করে, মুখ্যমন্ত্রী নিন্দা করেন, মুখ্যমন্ত্রী তাকে দেখতে যান। আর ত্রিপুরায়
ত্রিপুরা শাসক দলের মুখপাত্র বা তাদের নেতারা বলেন হ্যাঁ আমরা করেছি, এটাই তো তফাৎ। ত্রিপুরায় যে গণতন্ত্র বলে কিছু বিজেপি রাখতে দিতে চায় না, তো সেটাই এর তফাৎ। আমরা এটাই বারবার বলেছি কাল ডিজি সাহেবকে, ওনার রেসপন্স প্রাথমিকভাবে ইতিবাচক, কিন্তু তারপর কার্যক্ষেত্র তো দেখতে হবে যে আমরা আজকে এসছি, আপনারা সুরক্ষার ব্যবস্থা করেছেন। আমাদের কাছে যা যা খবর ছিল প্রত্যেকটি উদ্বেগজনক খবর ছিল, কারণ বিজেপির একটা অংশ, আই রিপিট একটা অংশ, তারা বড়সড় হামলা করতে চেয়েছে, জমায়েত করতে চেয়েছে ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমাদের বক্তব্য শুধু আমাদের নিয়ে তো নয়, এবার এখানে তো যে সংগঠক নেতা কর্মী যারা আছেন, পার্টি অফিস আছে, জেলায় জেলায় আছে, সেখানে যে অ্যাটাকটা করছে সেখানে আপনারা সুরক্ষা তো দিতে হবে, নইলে তো আমাদের বারবার আসতে হবে। তো সেটা মাননীয় ডিজি সাহেব প্রবলেমটা বুঝেছেন, তিনি বলছেন হ্যাঁ আমরা সেটা দেখছি যে এখানকার নেতা কর্মীদের তো সুরক্ষা দরকার। আমরা টিম এলাম, খুব সুরক্ষা পেলাম, কিন্তু আমাদের তো কর্মীদেরও সুরক্ষাটা দরকার, সেটা তো দিতে হবে। ঠিক একেবারে কুসুমিতা, যেটা শুনলে যে দিনভর তাদের যে কর্মসূচি রাজভবনে যাওয়ার কথা রয়েছে, কিন্তু রাজ্যপাল থাকবেন না বলে আগে জানিয়ে দিয়েছেন। সেটা কি কারণে হতে পারে সেটা নিয়েই কিন্তু এখনো পর্যন্ত তারা নিশ্চিত নন। কুসুমিতা, ধন্যবাদ। আজ দিনভর কর্মসূচি ত্রিপুরাতে তৃণমূল কংগ্রেসে, কিন্তু তার আগে গতকাল তারা যখন পৌঁছলেন এক চরম নাটকীয় পরিস্থিতি তৈরি হয়। বিমানবন্দরে তারা যখন আসেন তারপর পুলিশের সঙ্গে তর্কাতর্কি, বচসা, বাধা দেওয়ার অভিযোগ। শেষে বিমানবন্দরেই ধর্নায় বসেন তৃণমূলের এই 6 সদস্যের প্রতিনিধি দলের সদস্যরা। চরম উত্তেজনা তৈরি হয়। অভিযোগ যেটা, ঘটনাস্থলে যাওয়ার জন্য তৃণমূলের তরফে যে গাড়িগুলোর ব্যবস্থা করা হয়েছিল, হুমকি দিয়ে সেই গাড়িগুলিকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। একটি মাত্র গাড়ি বিমানবন্দরে পৌঁছতে পারে, যদিও পুলিশের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়। কি অভিযোগ করেছিলেন কুণাল ঘোষ এবং পুলিশেরই বাকি বক্তব্য শোনাবো। সামনে ট্যাক্সিগুলো ওখানে ভয় দেখাচ্ছেন, মানলাম। প্রিপেড ট্যাক্সি যেটা এয়ারপোর্টে, সেটা তো সকলের সমান অধিকার, সেটা টাকা নেওয়ার পরেও আপনারা নিতে দেবেন না, এটা কি করে হবে? আমি পুলিশকে বলেছি, তো তাহলে প্রিপেড ট্যাক্সিটা নিতে দিন। We thought organizer will provide them vehicle, but that is a mere failure of the organization. They could manage only one vehicle, so that was the cause of this. And regarding security, we have foolproof security. There is no problem with that. বিমানবন্দরে পুলিশের সঙ্গে বচসা হলো, বাদানুবাদ হলো, সেখানেই বসে পড়লেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলের সদস্যরা এবং তারপর একেবারে পুলিশকে তারা 10 মিনিটের ডেডলাইন বেঁধে দিলেন। এরপর 2:30 নাগাদ 2টি গাড়ির ব্যবস্থা করা হলো পুলিশের পক্ষ থেকে, যদিও রাজনৈতিক তরজা কিন্তু তুঙ্গে। त्रिपुरा में अब देखा जो चल रहा है, हम देखते हैं कितना उसका ऑडेसिटी है। पहले बता दिया कि तुम लोग पैदल में जाना शुरू करो, तो लोग पैदल में जाना शुरू किया। अगर वो भी नहीं करने देगा, जाने देगा, तो मैं खुद जाऊंगी। और लोकतंत्र का बात करते हैं, अभिषेक का गाड़ी भी पहले तोड़ा था। क्या जो है ही नहीं है, कुछ लोग ही नहीं, खाली साइन बोर्ड और कुछ नहीं है, लोग ही नहीं है इन लोग का। তৃণমূলই নেই ওখানে, পার্টি অফিস কোথা থেকে থাকবে? তৃণমূল, সর্বভারতীয় তৃণমূল হচ্ছে সোনার পাথর বাটি।